few moments later. হ্যালো সকল নমস্কার। তো হঠাৎ করে চলে এসলাম আমরা এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্ট এটা সামনে, যে গুয়াহাটি এয়ারপোর্টের সামনে এটা। যে আমার বন্ধু হাঁটে আগে সামনে যাইতেছে আমার, তা আমি পিছন থেকে ক্যামেরাটা করলাম। তো গুয়াহাটির সামনে মানে হঠাৎ করে আসার কারণ হলো আমাদেরকে মালিক ফোন করছিল, মানে হ্যাঁ আমরা রঙের কাজ করি, যেহেতু মালিক ফোন করছে আমাদেরকে মানে একটা কাজ করার জন্য। তো চলে আসলাম আমরা, হঠাৎ করে চলে আসলাম এয়ারপোর্টে এসে। এখান থেকে যাব থাবালে, মানে মালিকের বাড়ি থাবালে, ওইখানে যাতে কাজখানে জয়েন হবো। তো দেখা হচ্ছে বর্তমান যাচ্ছি শেষ করিবার, লেট্রিন পায়খানা করবো। তো সাগের ঘর মেন কথা হইলো কি, মানে মুই তো ফার্স্ট টাইম মানে প্লেনে উঠিম, মানে মোক বলতে ভয় লাগে। আর বন্ধুটা তো মন কর অনেক কয়বার যাতায়াত করছে, তো যেহেতু মন কর সাহস বেশি। আর এখানে দেখো এয়ারপোর্টের সামনে যে এগুলা মানে তোমার বড় বড় যে ট্রলি ব্যাগ বা ইসে থাকে, সামান মানকার থাকে নিয়ে যাওয়ার জন্য, তা আমাদের তো নাই। আমরা সাইড ব্যাগ নিয়ে আসি, মানে সাইড ব্যাগগুলো পিটিতে ব্যাগ আছে। তো এখন ব্যাগের সঙ্গে হাঁটাহাঁটি করে চলে যাব। বর্তমানে আমরা ডুবে পড়লাম এখানে। টিকিট নাকি আধার কার্ড আমার আছে, টিকিটটা এখনও নেই। এই মহিলাটার পিছনে যাইতেছি। তো টিকিটটা এখানে বোর্ডিং পাস করে মানে আগে বানাই নেব, তারপর ভিতরে যাব। তো স্বাগত বোর্ডিং পাস নিয়ে নিলাম হাতে, এখন বোর্ডিং পাস। যে পিছনে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছে, মানে দুইটা ময়ূর, ময়ূর যেহেতু মানে আমাদের 69 দিছে যে তোমার টিকিট সিট নাম্বার। তাই দেখো সরাসরি চলে আসলাম সিঁড়িতে। দেখো কত সুন্দর সিঁড়ি, লিফট সিঁড়িতে প্রথমবার চললাম, খুব ভালো লাগলো। ঘটনা হল সাগের ঘর এই চ্যাংড়াখানা যে ফ্রিতে নেট প্যাক পাইছে, মানে নেট প্যাক বলতে ডাটা পাইছে, এতে ওয়াইফাই ফ্রি। এই যে পুরো দেখি দিচ্ছে কচুং ওটা প্লেন কারণ দাঁড়িয়ে আছে, চলো ওটাখানে ফটো বাইরে থেকে তুলি, মানে ফটো উঠে মানে যাবে না। এই যে এত নেট চালাইতেছি বাই হাসি, আবার দেখো না কি করে প্লেন আসে গেছে আমাদের ইন্ডিগো, মানে আমরা ইন্ডিগোতে যাবো যেহেতু। তো ইন্ডিগো ফ্লাইট আসছে, আমাদের টাইম আছে 7:40। তো এখনও উঠতেছে না। এই আবার বা শোনা যায় না দেখে আবার কি হলো ইস। সো ফাইনালি সাকাইঘর চললাম আমরা গাড়িতে, আমাদেরকে গাড়িতে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে ফ্লাইটের ইন্ডিগো গাড়ি। তাই আমরা দুই বন্ধু এখানে চললাম। দেখো কতগুলো লোক, এই যে দেখো প্লেনটা ওই দিকে আছে, আর আমাদেরকে কোথায় নিয়ে ঘুরে নিয়ে যাচ্ছে। মানে বলতেছে কি ওইদিকে গেলে শর্টকাট হইতো, কিন্তু না, এটা আবার রুলস আছে এদের, মানে মানে সেই তোমার প্ল্যাটফর্মের রুলস আছে। এদিকে ঘুরে নিয়ে যায় ওইখানে সিঁড়ির মাঝখানে, ওইখানে লাগাই দিবে। তো কন্টিনিউ আপনারা সাথে থাকো, দেখতেছেন, মানে তোমাদেরকে দেখাবো কোথায় ঘুরে যাই। চলে আসলাম এদিকে। দেখো এদিকে এইগুলো যে বাক্সগুলো দেখতেছো না, বাক্সগুলোর মধ্যে সামান আছে, মানে যেটা সে বড় সামান না, ওগুলোর নিচে যাবে। আর উপরে যাবো আমরা, দুই পাশে দুইটা সিট, আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं, দুই পাশে দুইটা এসে লাগাইছে, দরজা আছে। তো আমি যাই না, কিন্তু এখান থেকে দেখতেছি, তাই জন্য বললাম। আমি ফার্স্ট টাইম যাবো না, বা দেখে যে কত সুন্দর, মনের মধ্যে যে এত আনন্দ লাগতেছে না, আর কি বলি। আমি ভাবতেই পারি না প্লেনে উঠবো, মানে কি বলবো। আর এই যে আমরা প্লেন যে উঠবো, ইস এত খুশি লাগতেছে যে না কি বলবো আর। তো কাজে আমি সিঁড়ি দিয়ে উঠলাম, এই যে উঠতেছি, এই যে উঠলাম। তো এইখানে তো আমি যেহেতু আমি এই যে এদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমি ছোটো, মানে ছোটো আমরা বলতে চলে, আমরা ছোটো চ্যালেঞ্জ, আমরা কি বলবো আর। যেহেতু যাই হোক উঠলাম ভিতরে। এই যে আমার বন্ধুর সামনে সিট খুঁজতেছে, এইভাবে সিট খোঁজার লাগে না কি বলে, যাই হোক জানি না। তো ফাইনালি সিটে বসলাম। তো এখন সিটে বসে আছি, বন্ধু যে সে এটা হচ্ছে তোমার কি বলে, জানলার বগল সিটটা পাইছে, এটা বলে ইন্ডো সিট নাকি বলে। তো এই যে প্লেনে উঠলাম, খুব ভালো লাগতেছে আমাকে। এই যে তোমাদের যে ভিউটা দেখাচ্ছি মানে ভিতর থেকে বাইরের ভিউটা। 50 বছর লাগছিল রং করতে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাখে।
तो पैनल में लगी बत्ती का प्रयोग करें। धन्यवाद। Request attention please. As you prepare for departure, please open the window shade, straighten your seat back, close the tray ribbon and fasten your seat belt. The cabin lights will be dimmed for takeoff and landing. Please use the light in the panel above should you wish to read. Thank you. याद रखें या निकास ना खोलें अगर बाहर पानी आग या कोई और बात हो। किसी भी सहायता के लिए विमान टर्मिनल यानी कि हमसे संपर्क कर सकते हैं। याद रखें यह प्लास्टिक कवर को हाथ लगाना बिना किसी निर्देश के एक दंडनीय अपराध भी हो सकता है। किसी भी सहायता के लिए विमान टर्मिनल यानी कि हमसे কত संपर्क সুন্দর कर করে सकते हैं। মেয়েটা याद বুঝাইতেছি, रखें আমরা শুনতেছি ভালোভাবে কি করতে লাগবে কি করতে লাগবে না সুন্দরভাবে বুঝাইতেছে আমাকে। সারা যত্ন একটা সেই জিনিস দেখো দেখো তো এটা কি জিনিস? এটা জলের উপর যে ভাসি থাকে না ওইটা শূন্য এটা তো সারা ফাইনালি আমরা চললাম, কিন্তু স্টার্ট দিয়ে দিল প্লেনটা। মানে আর কি কই যে তো কত সুন্দর যে আমাকে লাগতেছে। বন্ধুটা নাকি বলে মাথা একটু বলে টিকটিক করে, ইস মানে আমাকে তো ভালো লাগতেছে। এ দেখো কত সুন্দর, এই নাকি বলে শেষ মানে খুব মজাদার লোক। খুব ভালো লাগে আমাকে এই বন্ধুটা, বেস্ট মজাদার। তো দেখেছি মানে এটা বর্তমান চালু করলো, মানে পিছনে যাবে, পিছনে যাবে মেন রোডটা উঠবে নাকি। তো দেখাচ্ছি কীভাবে উঠতেছি, আমরা দেখাচ্ছি। দেখছেন কি কয় এগুলো চরম অর্ধেক কেটে কেটে উঠে চলে যাবে। আমি এই বাই চলে গেল গুয়াহাটি চলে গেলাম আমরা গুয়াহাটির থেকে ইনফলে। যে ফাইনালি উচ্চার হলো, দেখো কি হাই স্পিড দিছে বা এই যে মাঝখানটাকে দেখে চুপড়ে চলছে সেই স্পিড। কত 100 পার আছে। গুয়াহাটি এয়ারপোর্টে যে পার হয়ে চলে গেলাম, এই যে মানে প্ল্যাটফর্ম এয়ারপোর্টটা। তো টাটা বাই বাই চলে গেলাম, দেখা হচ্ছে নেক্সটে। কিরকম ফিল লাগতেছে? ভালো। তো ফাইনালি সাগর ঘাটে ওই যে উঠলাম আমরা। এতেও কত সুন্দর লাগতেছে আমাকে, ইস এটা কত সুন্দর ভিউ বাবা। এই যে উপরে উঠলাম, এই যে তোমাদেরকে দেখাতেছি, মানে এত ভালোভাবে তুলতেও পাইনি। মানে ছোট্ট ছোট্ট বাড়ি এসে উঠে গেলাম আকাশে, খুব ভালো লাগতেছে মানে ভিউটা দেখে। মানে কীরকম জানো, মানে ফিল্মে যখন মানে ফিল্ম বলতে গানে টানে শুটে যে দেখি ড্রোন ক্যামেরা চালা ওইরকম করে ড্রোনের মতো শ্যুট করতেছি, মাস কত সুন্দর লাগতেছে। এই বন্ধুরা নাকি শরীরটা বলে ধুকপুক ধুকপুক লাগাইছে মানে ধুকপুক ধুকপুক লাগাইছে। ইস কি বলি আর, ইস ছেলেটা যে এত পারি যে মজাকদার না। ফাইনালি যাবো এই বর্তমানে এটা আছে এই কি এটাকে নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, মানে এই যে গোয়াটির যে ব্রহ্মপুত্র নদীটা এটা আছে সেই নদী। ব্রহ্মপুত্র নদীর উপরে আছি এখনো আমরা। এই যে দেখাচ্ছে ওই যে কালো কালো দেখা যাচ্ছে ওইটা আছে ব্রিজটা ব্রহ্মপুত্রের। নদীটা দেখো কত এই উপর থেকে ছোট দেখা যাচ্ছে, এই দেখো গাইস কত সুন্দর যে লাগতেছে না উপর থেকে। বাহ একদম এটাকে জুম করে দেখলাম, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর ভিউ, দেখো পাহাড়টাকে কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, সবুজ সবুজ। নদীটা ওইদিকে মাঝখানটা, নদীর মাঝখানটা আবার পাহাড় আছে, সেটা নদী কত সুন্দর লাগতেছে দেখেছো ভিউটা। অবশ্যই ভালো লাগবে। অবশ্যই যদি তোমরা যদি কেউ যদি মানে মণিপুরে আসতে চাও ফ্লাইটে করে আসবো, খুব সুন্দর
দেখাচ্ছি যেটা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে খুব ভালো লাগে আমাকে তো খুব একদম ভালো লাগছে মন থেকে একদম। আমি যেহেতু ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এই দিক থেকে দেখা এদিক থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না, মানে যেহেতু আকাশ যেহেতু শীতকালের জন্য কুয়াশা ভাব। এইদিকে দেখো অতটা ক্লিয়ার হয় নাই, কিন্তু গরমকালে নাকি বলে ক্লিয়ার হয়। খুব ভালো লাগছে, এই বন্ধুটা বললো। যেহেতু আমি আমরা জানি না, তাও আমাকে খুব ভালো লাগতেছে। এই দেখো বন্ধুটা হাসি দিতেছে মুসকি ইস রে বাবা কি হাসি, তো খুব করে নাকি বলে ইস দেখাই দিতেছে হাত দিয়ে ইস বলবি। আর দেখো নাই নাই সিগারেট খাইছি, নাই মাল সিগারেট পায়া গেইছে একটা, ফাইনালি গেছি চমটুক মুঞ্জি টুঞ্জি আছে একটা। সি রে এইরকম বন্ধু এইরকম করলো তুই? হ্যাঁ আমার সাথে আসি এইরকম, মানে মুখ প্রথমবার আনিয়ে তুই এইরকম দশা, কি বলি ওই ওই উঠ না এই বন্ধুটা উঠেছে না, ইস শেষ। তো প্রথম চলে আসলাম মণিপুরের মাঝখানে বলে মণিপুরে আছে নাকি বলে এই যে পাহাড়গুলো যেহেতু পাইলাম, মণিপুরটা পাহাড় তো পাহাড়ে উঠেছে, মণিপুরে এটা মণিপুরে চলে এসছে। পাহাড়ে কত সুন্দর দেখা যেতেছে, পাহাড়গুলো দেখো হালকা হালকা মেঘ আছে, কত সুন্দর ভিউ দেখতে পেয়েছি। তো সাগরকর ফাইনালি চলে আসলাম মণিপুরে ইম্ফল টাউনে। এই দেখো কত হাজার লাখ বাড়ি, এই যে বাড়ি এসে গেলাম গো। আমাদের রুমও কোথায় যে এখন নেই দেখা যাইতেছে না, ছোট্ট সব দেখা যাইতেছে। তো গাইস চলে আসলাম ইম্ফলে। এই দেখো ছোট বাড়ি, ছোট যে ডাউন হইতেছে, মানে আমাদেরকে ল্যান্ড করতেছি। এই যে দেখো এই যে ওভারব্রিজটা গেল, এই যে বুড়ি মার্কেট গেল, এই যে ডাউন হইলাম। এই দেখো নামলাম এই নামতেছি। এই যে মেন রোড গেল, এই যে ওভারব্রিজ গেল, এই যে চলে আসলাম এয়ারপোর্টে। ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম। এই নামই ফেরাইলাম রোডের মধ্যে, এয়ারপোর্টের রোডটাতে। এই গাইস হোয়াটসঅ্যাপ গাইস, তো চলে আসলাম ফাইনালি। এই দেখো ডাবনা পুরো খুলে দিয়েছে, মাটা পুরো হ্যাপসি গেছি বলে ডাবনাগুলো করার জন্যই নাই, আমি শেষ। ডাবনা খুলে দিয়ে দেবে যা। তোমার সিপি তৈরি ছিল বুড়তুলের নাকি ঠান্ডা লাগে, নিজের নামে এলো গরম হয়, ডাবনা খুলে দিল। তো গাইস কি বলবো, এই যে বন্ধুরা উঠলো, এস মুখে টুকে কি ঘুম গেছে নাকি, অনেক ঘুম গেছিলো বলে ভয় লাগে একটু। আমাকে প্রথমবার চললাম, খুব মজা লাগলো। এইদিকে আসি দেখি প্রায় মানে বৃষ্টি হইতেছে এখন, সবাই নামে পড়ছে, আমরা এখনও নামতেছি না, মানে লাস্টে নামলাম। এই দেখো এই যে দিদি দুটা বললো ইংরেজি বলতে আমি জানি না, অনেকদিন নামলাম। যেভাবে সিঁড়িতে দিয়ে উঠলাম ওইখানটাও সিঁড়ি, এই সেম সিঁড়ি, এইদিকে আমরা নামতেছি। এই তো গাইস চলে আসলাম ইনফলে। তো সকলে কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো অবশ্যই সাগরের কমেন্ট করে জানাবেন কেমন আছি। আর হঠাৎ করে চলে আসলাম ইনফল মার্কেটে, তো সাথে থাকো, দেখা হচ্ছে কোথায় আমরা কাজে যাই না যাই। এই যে এটা হচ্ছে ইনফলে মানে মণিপুরের এয়ারপোর্ট, ছোট, অত বড় না, ছোট ধরনের। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারাবাড়া মণিপুর, এটা হচ্ছে ছোট এয়ারপোর্ট, যেহেতু মানে এখানে একটা করে ফ্লাইট নামে, একটা করে